শুধু নিউ টাউনেই নয়, একটার পর একটা জায়গা নারী নির্যাতন আরও একবার এ রাজ্যে। এবার জলপাইগুড়িতে এক স্কুল ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং এই ধর্ষণে নাম জড়িয়েছে এক তৃণমূল নেতার ভাইপোর। এই ঘটনাকে সামনে রেখে শাসক বিরোধী তরজা তুঙ্গে। আরজিকর, কুলতলি, জয়গাঁ, ফারাক্কা, গুরাব থেকে নিউ টাউন, উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের দিকে দিকে নারী নির্যাতনের ঘটনা। এবার তাতে জুড়ল জলপাইগুড়ির নামও। এখানে লালসার শিকার অষ্টম শ্রেণীর এক ছাত্রী। কি একটা চকলেট ওকে দিছে, ও খাবে না, জোর করে মুখে ঠেলে দিছে, খাওয়ার পরে ও শেষ হয়ে গেছে। 21শে জানুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার জন্য টোটোয় ওঠে। প্রতিবেশী গোলাম মাসুদ মোহাম্মদের টোটোয় বাড়ি ফিরছিল নির্যাতিতা। অভিযোগ, একটি পার্কে নিয়ে গিয়ে মাদক মেশানো চকলেট জোর করে খাইয়ে বেহুশ করে ধর্ষণ করা হয়। শনিবার ওই নাবালিকের ব্যাগে প্রেগন্যান্সি কিট পাওয়া যেতেই মাকে সব খুলে বলে ছাত্রীটি। পরিবারের আরও অভিযোগ, বাইরে মুখ না খোলার জন্য হুমকি দেয় টোটো চালক। বলছে তো বাড়িতে যদি বলিস তোর মা তো রাস্তাঘাটে চলে, তোর মাকে আগে শেষ করে দিব, তারপরে তোকে ধরবো। এই ধর্ষণের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই তৃণমূল যোগে উঠে এসছে। কারণ এই যে অভিযুক্ত, এই অভিযুক্তের যিনি কাকু, তিনি নাকি তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য ছিলেন। তৃণমূলের পঞ্চায়েত ছিল, এখন নাই। মানে কে ছিল? ওর নূর পঞ্চায়েত। হ্যাঁ, নূর, ওর নাম নূর। কার নাম নূর? ওই যে পঞ্চায়েত। আচ্ছা, ওর 5 বছর আগে। হ্যাঁ, কাকা। ধর্ষণ কাণ্ডে তৃণমূল যোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোটা পশ্চিমবঙ্গে যে কোনো রকম দুর্নীতি, যে কোনো রকম ধর্ষণ, হত্যা, সব কিছুতে তৃণমূলের যোগসূত্র থাকেই, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। যে টোটো চালক, সে হচ্ছে বর্তমানে খোকাবাবুর দল করে। আমাদের দলের সাথে এই ব্যাপারে কোনো যোগাযোগ কারো নেই। এদিকে নাবালিকার পরিবার জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করতেই টোটো চালককে গ্রেফতার করে পুলিশ। জলপাইগুড়ি থেকে সুবীর এসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আজ অভয়ার জন্মদিন এবং আজ কার্যত এই 9ই ফেব্রুয়ারি 9ই অগস্টে যে ঘটনা ঘটে গিয়েছিল, যেখানে তার জীবনটা শেষ হয়ে গিয়েছিল অভয়ার, তারপর আজকের এই 9 তারিখে এসে 6 মাস পূর্ণ হচ্ছে। এবং আজকের দিনে বিশেষ করে তার জন্মদিনকে মাথায় রেখে তার লোকালয়, যে জায়গায় তিনি থাকতেন অভয়া, সেই এলাকার অর্থাৎ সোদপুরে আমরা দেখলাম অভয়া ক্লিনিক করা হলো। জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সেই অভয়া ক্লিনিকের ডাক দেওয়া হয়েছিল। সেখানে প্রচুর মানুষ সাড়া দিয়ে এসেছেন, তারা চিকিৎসা পরিষেবা নিয়েছেন এবং পাশাপাশি আমরা দেখেছি যেভাবে পানিহাটিতে মৌন মিছিলের মধ্যে দিয়ে সকাল সকাল মানুষ বেরিয়ে পড়ে তারা সহ নাগরিকদের সামিল করে নিয়েছিলেন এবং বিচারের দাবি জানিয়েছেন তারাও। প্রতিবার ও আমার হাতে গুড়ের পায়েস খেতে ভালোবাসতো, ওটা আমি রান্না করতাম এবং ওর জন্মদিন পালনও তো সবসময় ওর কর্মস্থলে। মেয়ের স্বাদের খাবার আর রান্না হবে না বাড়িতে। 6 মাস আগে এক ভয়ঙ্কর রাত আর বাঁচতেই দিল না যে মেয়েটাকে। খুন হয়েছে স্বপ্ন। অভয়ার পরিবারের কাছে এখন এক রাশ শূন্যতা। বছর 30-এর উজ্জ্বল তরুণীর কাছে তার কর্মস্থলই ছিল ধ্যান জ্ঞান। তাই তো প্রতিবার মেডিকেল কলেজেই পালন করতেন জন্মদিন। কিন্তু বড় আশা ভরসার জায়গাতেই জীবন দিতে হয়েছে জুনিয়র ডাক্তারকে। আজ মেয়ের জন্মদিনে সে কথা বলতে গিয়ে বুঝে এলো হতভাগ্য মায়ের গলা। MBBS পড়তো তখন কল্যাণী JNM হসপিটালে, তারপর MD চান্স পাওয়ার পরে আরজি করে। সারাদিন ও পেশেন্ট দেখে ওখানে কেক কেটে জন্মদিন পালন হতো। পরে রাতে বা বাড়িতে এসে বাবা একটা কেক এনে রাখতো, আমি একটা জামা এনে রাখতাম। আর কোনোদিন মেয়েকে ফিরে পাবো না। এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পরপর আসতেই থাকবে, কিন্তু ও আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না। সরকারি প্রতিষ্ঠানে ধর্ষণ, খুন হয়েছে পাড়ার মেয়ে। বিচারের দাবিতে তাকে স্মরণ করেই পানিহাটিতে হলো মৌন মিছিল। সকলেরই হা হুতাশ, সঠিক বিচার পেল না পাড়ার মেয়ে। মেয়েটা তো আমাদেরও মেয়ে, আমাদের ছেলের 1 বছরের বড়, একসঙ্গে খেলাধুলা করতো, কিন্তু এই মেয়েটা যে বিচার পেল না, এটাই কষ্ট রয়ে গেল। এদিকে নিহত চিকিৎসকের স্মরণে এদিন সোদপুরে বসলো অভয়া ক্লিনিক, যেখানে রোগীদের পরামর্শ দেওয়ার পাশাপাশি বিলি করা হলো গাছ। যারা চিকিৎসা করাতে আসেন, পরিষেবা নিতে আসেন, তাদের জন্য কিন্তু গাছ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ যে চারা গাছ, সেই চারা গাছ তাদের দেওয়া হবে। 6 মাস 6 বছর 60 বছর যতদিন লড়ে যাবে, ওরা দিন সেকেন্ড গোটা আমরা এই করবো। রাজ্য সরকারের জন্যই বিচার পায়নি পরিবার, তৃণমূলকে দোষ বিজেপির। আমরা অভয়াকে ভুলিনি, ভুলতেও দেব না।
যতদিন প্রয়াগ থাকবে ততদিন অভয়ার নাম মানুষের মনে থাকবে। থামেনি লড়াই থামাতেও চায় না অভয়ার পরিবার। মেয়ের সুবিচার পেলে তবেই স্বস্তি পাবেন হতভাগ্য বাবা মা। কবে আসবে সেই দিন? রিপাবলিক বাংলা। রাজ্যে একের পর এক গোলা বমি আমরা দেখতে পাচ্ছি, বোম বা গুলি পড়ছে এবং সেই সঙ্গে যে কোনো সময় শুটআউটের ঘটনাও ঘটছে। এবং এরই মধ্যে ভাঙড়ে এক সবজি বিক্রেতা, তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালালো এবং এই ঘটনার পর তাকে শুধুমাত্র গুলিবিদ্ধ করেই তারা শান্ত হলো না, এরপরে তার টাকা পয়সাও লুট করে নিয়ে চলে গেল। জখম এই ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন। এবং ঘটনার পর পুলিশকে যখন ডাকা হয়, এলাকাবাসীদের অভিযোগ যে পুলিশ অনেকটা দেরিতে এসেছে এবং সেই জন্যই তারা বিক্ষোভ পর্যন্ত প্রদর্শন করেছেন। এরপর পুলিশ তদন্তে নামে উত্তর কাশীপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ফের একবার রক্ত ঝরল ভাঙড়ে। ঘড়ির কাঁটায় রাত 1টা। মুখ বেঁধে স্কুটিতে করে গিয়ে সবজি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ। রাস্তার মাঝে ব্যবসায়ীকে লক্ষ্য করে পর গুলি। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ব্যবসায়ী। এই ঘটনায় ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বেলেদানায় ছড়ায় উত্তেজনা। সকালবেলা উঠে শুনলাম ওখানে গুলি চলেছে, একজন হাতে লেগেছে, হসপিটালে ভর্তি। এটা কখন হয়েছে এই ঘটনাটা? কেউ বলছে 8টার সময়, কেউ বলছে 1:30টার সময়, কেউ বলছে 2টার সময়। অভিযোগ, কলকাতায় সবজি বিক্রি করতে যাওয়ার জন্য বামুনিয়ার বাড়ি থেকে বেরিয়েছিলেন চিত্ত ঘোষ। বাজারে পৌঁছানোর আগেই রাস্তা আটকে খুব কাছ থেকে ব্যবসায়ীর উপর চলে গুলি। টাকা পয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। 3-4 রাউন্ড গুলি করেছে, হাতে লেগেছে, এরকম জায়গায় লেগেছে। এখন নার্জিগঞ্জে ভর্তি আছে। ওনার নাম কাছে কিরকম টাকা থাকতে পারে মনে করছেন? সবজি 8-10 হাজার। আচ্ছা, বলা যাবে না, বেশিও থাকতে পারে। আরজিকর হাসপাতালে ভর্তি জখম সবজি ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর ডান হাতে লেগেছে গুলি। ওই যে কাল ফোন করলো যে কে ওইসব জিনিসপত্র নিয়ে চলে গিয়েছে আর গুলি করে পালিয়েছে। কারা করতে পারে বলে মনে করছেন? তা বলতে পারবো না। কোনো শত্রুতা ছিল এর আগে বা কেউ? শত্রু তো অনেক আছে, কার নাম করবো আন্দাজে। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ভাঙড়বাসী। পুলিশের কোনো কাজ নেই। পুলিশ কি করতেছে? ওরা রাত দিয়ে খবর দেওয়া হয়েছে, সেই 2 ঘন্টা পরে পুলিশ আসতে, তো ভয়ে তো ফাঁকায় বেরোতে পারছে না। এখানে তো ফাঁকা জায়গায় বাড়ি, এরা তো ভয়তে ফাঁকায় কেউ বাড়াতে, কিছু করার নেই। এই পরিস্থিতি এখন যদি এখানে কোনো ক্যামেরা লাইট টাইট যদি একটু ব্যবস্থা করে তাহলে আমাদের সুবিধা হবে। রাজ্যে মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা, চলছে গুলি। শাসক দলের হেভিওয়েট নেতা থেকে আম জনতা, কেউই নিরাপদ নয় এ রাজ্যে। কোথায় গিয়ে ঠেকেছে রাজ্যের আইন শৃঙ্খলা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।